একসময় তিনি ছিলেন রাজা। রাজকীয় ক্ষমতা, বিলাসিতা, গাড়ি, প্রাসাদ, চাকর-বাকর সবই ছিল তার জীবনে। কিন্তু জীবনের শেষ সময় কাটিয়েছেন এক ভাঙা ঘরে, নিঃসঙ্গভাবে, প্রায় ভিক্ষুকের মতো অবস্থায়। এবং এটাও শোনা যায় যে তিনি সংসার চালাতে নাকি একসময় রিস্কাও টেনেছেন। এই মানুষটির নাম ব্রজরাজ মহাপাত্র। আজ জানাবো উড়িষ্যার শেষ রাজা ব্রজরাজ মহাপাত্রের অবিশ্বাস্য বাস্তব জীবনের কাহিনী। একটা রাজার যা উজ্জ্বল জীবনযাপন, যা ব্যয়বহুল জীবনযাপন, এবং সেখান থেকে কিভাবে সে ভিক্ষুক হলো এবং ভিক্ষুকের কি জীবনযাপন হয়, এই সব কিছুই জানাবো একটা রাজা থেকে ভিক্ষুক এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখুন। সালটা 1921, 15ই অক্টোবর। উড়িষ্যার ছোট্ট রাজ্য তিগিরিয়া, সেখানে জন্ম নেন রাজকুমার ব্রজরাজ ক্ষত্রিয় বীরবর যতুপতি সিং মহাপাত্র। পিতা রাজা সুদর্শন ক্ষত্রিয় মহাপাত্র, মা রাজকুমারী রামদেবী। ছোটবেলা থেকে রাজকীয় শিক্ষা, ঘোড়ায় চড়া, শিকার, প্রশাসন, রাজনীতি শেখা। রাজকুমার কলেজে থেকে ডিগ্রি অর্জন করেন। সবার চোখে তিনি ভবিষ্যতের যোগ্য রাজা হিসেবে প্রমাণিত হন। 1943 সালে মাত্র 22 বছর বয়সে রাজসিংহাসনে বসেন ব্রজরাজ মহাপাত্র। তিগিরিয়ার রাজপ্রাসাদ তখন ঝলঝল করছে রাজকীয় ঐশ্বর্যে। তার সংগ্রহশালায় ছিল 25টিরও বেশি গাড়ি, দামি দামি গাড়ি, BMW, মার্সিডিজ, অডি, রোল রয়েলস, এবং তিনি দামি দামি গাড়ি চড়তে খুবই ভালোবাসতেন। অসংখ্য চাকর বাকর, দামি শিকারি রাইফেল এবং সোনার আসবাবপত্র সব। রাজা ছিলেন শিকার প্রেমী। শোনা যায় তিনি বাঘ, চিতা, এমনকি একটি হাতিও শিকার করেছিলেন। জীবন তখন রূপকথার মতো বিলাসী। কিন্তু ইতিহাস বদলে যাচ্ছিল। 1947 সালে ভারত স্বাধীন হলো। একের পর এক দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হতে লাগলো। ব্রজরাজ মহাপাত্র তার রাজ্য ভারতের সঙ্গে মিশিয়ে দিলেন। এক মুহূর্তে রাজা থেকে হয়ে গেলেন সাধারণ নাগরিক। রাজকীয় আয়, সম্মান সবই ধীরে ধীরে যেতে লাগলো। প্রাসাদের একের পর এক অংশ বিক্রি হতে লাগলো। যেসব দামি দামি গাড়িগুলো ছিল, একটাও গাড়ি অবশিষ্ট রইল না। রাজা চেষ্টা করলেন সংসার বাঁচাতে, কিন্তু ভাগ্য ফিরল না। স্ত্রী রামসঞ্জরী দেবী আলাদা হয়ে গেলেন, সন্তানরাও আলাদা হয়ে গেল। রাজা ধীরে ধীরে একা হয়ে গেলেন, এক পরিত্যক্ত মানুষ। তিগিরিয়ার রাজপ্রাসাদ তখন ধ্বংসস্তূপ। ছাদ ছুঁয়ে পানি পড়ছে, বিদ্যুৎ নেই, দেয়ালে রং উঠে গেছে। সেই প্রাসাদে রাজা একাই থাকতেন। খাবারের টাকাও প্রায় থাকতোই না। আশেপাশের মানুষ দয়া করে তার খাবার জোগাড় করে দিতেন। একসময় সংবাদ মাধ্যমের খবর এলো ভারতের শেষ রাজা এখন ভিক্ষুকের মতো বেঁচে আছেন। দেশ জুড়ে আলোড়ন পড়ে গেল, কিন্তু তার জীবন কোনোভাবেই বদলালো না। তবুও তিনি কোনোদিন অভিযোগ করেনি। তিনি বলেছিলেন, রাজা হিসেবে জন্মেছি, কিন্তু প্রজা হিসেবেই মরব। এটাই জীবনের নিয়ম। এই কথায় যেন লুকিয়ে আছে এক অদ্ভুত শান্তি। রাজা হয়তো সব হারিয়েছিলেন, কিন্তু নিজের মর্যাদা ও আত্মসম্মান হারায়নি। 2015 সালের 30শে নভেম্বর 94 বছর বয়সে ব্রজরাজ মহাপাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ জীবনে তার পাশে ছিল না রাজদরবার, না সন্তান, না স্ত্রী, কেবল কিছু সাধারণ মানুষ যারা তাকে ভালোবাসতেন। এবং মৃত্যুকালে তার লাস্ট ইচ্ছাটুকু পূরণ হলো না। তিনি চেয়েছিলেন যে তেগুরিয়ার ওই এরিয়ার প্রত্যেকটা মানুষ তার সৎকারের সময় অন্ততপক্ষে 10 টাকা করে যেন দেয়, কিন্তু সেটাও কেউ মনে রাখে না। এক রাজা চলে গেলেন, কিন্তু তার গল্প রয়ে গেল মানুষের হৃদয়ে। ব্রজরাজ মহাপাত্রের জীবন আমাদের শেখায়, ক্ষমতা, ধন, প্রাসাদ সবই একদিন হারিয়ে যায়, কিন্তু চরিত্র, বিনয় আর মানবতা এগুলো একজন মানুষের সত্যিকার রাজা করে তোলে। তিনি রাজত্ব হারিয়েছিলেন, কিন্তু ইতিহাসে জয়ী হয়ে থাকলেন। এই ছিল ভারতের শেষ রাজা ব্রজরাজ মহাপাত্রের সত্য ঘটনা। এমন আরও অজানা ও বাস্তব কাহিনী শুনতে চাইলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।